লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি ঢাকার লালবাগের শহীদনগর থেকে আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বর্তমানে চাকরি করছেন। তো ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। চলুন ঘটনাটি শুনে আসি। তো 2014 সালে উনি বেশ কিছু কালচারাল প্রোগ্রাম করতেন, আর ওই প্রোগ্রাম করতেই তিনি গিয়েছিলেন শরীয়তপুরের বৈশাখী পাড়া ঢালিবাড়িতে। তো ওখানে ওই প্রোগ্রাম করতে যাওয়ার পর একটি মেয়েকে তিনি পছন্দ করেন এবং পারিবারিকভাবেই তার সাথে তার বিয়ে হয়ে যায়। ঘটনাটা 2014 সালে। আর বিয়ের প্রায় 1.5 বছর পর ওনার স্ত্রী প্রেগনেন্ট হন। তো 3 মাসের মাথায়, ওনার প্রেগনেন্সির বয়স যখন 3 মাস, তখন এই আব্দুর রাজ্জাক ভাই যেটা করেছেন সেটি হলো যে ওনার ওয়াইফকে তার বাপের বাড়ি, মানে তার ওয়াইফের শ্বশুর বাড়ি রাখতে গিয়েছেন। তো সেদিন কি হয়, বিকেল বেলা এই আব্দুর রাজ্জাক ভাইয়ের হাত কোনো কারণে কিছুটা পুড়ে গিয়েছিল আগুনের আঁচ লেগে। তো শ্বশুর বাড়ি গিয়েছেন, হঠাৎ করে এই ধরনের একটা হাতে এই ধরনের সমস্যা হয়েছে। তো উনি ওনার ওয়াইফকে বলেন যে তুমি একটু মেহেদি পেরে নিয়ে আসো, মেহেদি গাছ যেটা, ওখান থেকে কিছু পাতা পেরে নিয়ে আসো, আমাকে একটু বেটে দাও, তাহলে এটা লাগালে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা মূলত আমাদের ঘরোয়া একটা চিকিৎসা আর কি। কোথাও আগুনের আঁচ লাগলে এটা করলে ফোসকা সহজে পড়ে না, এটা আমিও শুনেছি প্রিয় লিসেনার্স। তো যাই হোক, ওনার ওয়াইফ মেহেদি আনতে যায় এবং পাতা ছিঁড়ে নিয়ে এসে খুব অল্প সময়ের মধ্যেই অল্প পাতা তো বেটে তার হাতে লাগিয়ে দেয়। তো যাই হোক, এটা করার পর উনি হাতটা ধুয়ে ওয়াশরুমের দিকে যায়। তো ওয়াশরুম থেকে বেরোতে বেশ তার সময় লাগছে, অনেকক্ষণ, মানে বেরই হয় না। তো এরকমটা এত সময়টা কারো লাগে না আর কি। তো যাই হোক, বেশ খানিকক্ষণ পরে তিনি আসেন। তো ওই সময় আব্দুর রাজ্জাক ভাই উনি আবার স্মোকিং করতেন, ওনার স্মোকিং করার অভ্যাস ছিল আর কি। আর উনি মোবাইল ফোন চালাচ্ছিলেন ওই সময়টাতে। তো মোবাইল ফোন চালাচ্ছেন আর স্মোক করছেন, ওনার নজরটা আসলে মোবাইলের স্ক্রিনের দিকে। তার ওয়াইফ তার পাশে এসে কখন দাঁড়িয়েছে তিনি খেয়ালই করেন নাই। কিন্তু কিছুক্ষণ পর তিনি গড়গড় গড়গড় শব্দ শুনতে পান। তিনি তাকিয়ে দেখেন তার ওয়াইফ বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে এবং তার ভেতর থেকে এক ধরনের গড়গড় গড়গড় শব্দ বের হয়ে আসছে। তো উনি বিষয়টা আসলে কোনো অস্বাভাবিকভাবে কিছু নেননি। আর তার ওয়াইফ যে এইভাবে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, উনি ওই মোবাইলের স্ক্রিন এবং মোবাইলের কোনো কিছু একটা দেখার কারণে এতটা সেখানে বিমোহিত ছিলেন যে এই বিষয়টা উনি খেয়াল করেছেন, কিন্তু এটা যে অন্য কিছু এটা উনি ভাবেন নাই। তিনি তার ওয়াইফের হাত ধরে ঘরের মধ্যে চলে আসেন। তো ওই রাত্রে তার শাশুড়ি পোলাও মাংস রান্না করে, যেহেতু জামাই এসেছে, আপ্যায়ন করতে হবে। তো সবাই একসাথে খেতে বসেছে। তো তার ওয়াইফও বসেছে। তার ওয়াইফ খাবার খাচ্ছে, কিন্তু মানে মানুষ স্বাভাবিকভাবে হাতে খাবার নিয়ে মুখে পুরে দেয়, তারপর আস্তে আস্তে চাবিয়ে খায় বা চিবিয়ে খায় আর কি। তো তার ওয়াইফ অনেক বড় বড় মানে লোকমা, মানে আমাদের হাতে স্বাভাবিকভাবে যতটুকু খাবার আমরা মুখে পুরে দেই এর থেকেও আরো অনেক বেশি, মনে হচ্ছে এক মুঠ করে সে মুখে পুরার চেষ্টা করছে। তো এই দৃশ্য দেখে মানে সবাই খুব অবাক হয়। এবং এটা দেখে বিশেষ করে আব্দুর রাজ্জাক ভাইয়ের যিনি শ্যালক, তিনি বলছেন যে কিরে আপা, তোর কি ভূতে ধরেছে নাকি, এভাবে খাচ্ছিস কেন? তখন ওই বাড়ির অন্যরাও বলছে যে তুমি এটা আস্তে খাও, এভাবে খাচ্ছ কেন, এত খাবার একসাথে মুখে পুরে দিচ্ছ কেন? ওদিকে তার এরকম খাবার খাওয়া দেখে তার যে শ্যালক সে খুব মানে হাসছে, মানে সে তো এত কিছু বোঝে না, সে মজা পাচ্ছে আর কি। সে মজা করে বলছে যে আপাকে মনে হয় ভূতেই ধরছে, একটু টেস্ট করি। এই আপা, তোরা আমাদের বাড়িতে কবে আসছিস? তখন ওই আব্দুর রাজ্জাক ভাইয়ের ওয়াইফ বলে ওঠে, শনিবার আসছি। তখন আব্দুর রাজ্জাক ভাই বলছে, আরে ধুর, কি বলো শনিবার আসছি, আমরা তো শুক্রবারে আসছি। না, শনিবারে আসছি। তো খুব অবাক হন, কি ব্যাপার, আসলাম শুক্রবার,
ও বলে শনিবার, যদি ভুল করে বলেও থাকে শনিবার, আমি তো ভুল ধরাই দিলাম, শনিবারই কেন বলছে, এবং তার বক্তব্যের প্রতি এত দৃঢ় কেন। এই খাওয়ার সময় আরো একটি বিষয় লক্ষ্য করে, সেটা হলো যে মাংসের যে শক্ত হাড়গুলো সে এমন ভাবে চিবিয়ে খাচ্ছে, এটা কোনো মানুষের পক্ষে আসলে চিবিয়ে খাওয়া সম্ভব নয়। এটা দেখে তিনি মানে বেশ ভয়ও পান যে কি ব্যাপার, এভাবে সে খাচ্ছে কেন। এর মধ্যে তার যে খালা শাশুড়ি এবং নানি শাশুড়ি, তারাও ওই বাড়িতে ওই সময় ছিলেন আর কি। তারা এটা দেখার পর ওনারা চিন্তা করেন যে ওর সাথে নিশ্চয়ই খারাপ কিছু হচ্ছে। তখন ওনারা, এখন মহিলা মানুষ, ওই অবস্থাতে কি করবেন? একজন হুজুর ডাকতেও তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তখন ওনারা ওনাদের মতো করে জিকির আজগার শুরু করেন, দোয়া দরুদ পড়ে ওকে ফু দিতে থাকেন, এবং ওনারাই বলতে থাকেন, এই তুই কে, কোথা থেকে আসছিস? তখন ভিতর থেকে এক ধরনের পুরুষ কণ্ঠ, ওনার ওয়াইফের কণ্ঠে পুরোটাই প্রায় পুরুষ কণ্ঠ, এই পুরুষ কণ্ঠে বলে ওঠে যে ও যখন মেহেদি গাছ থেকে পাতা ছিঁড়ছিল তখন আমি ওকে দেখেছি, তো ওই সময় আমি ওকে ধরতাম কিন্তু ধরতে পারিনি, কিন্তু ওয়াশরুমে যাওয়ার পরে ওকে আমি ধরেছি, তো ওকে আমি এখন ছাড়বো না, ওকে আমি নিয়ে যাব সাথে করে। তখন ওই বাড়ির অন্য যে মহিলা সদস্যরা, তারা বলে যে না, তুই ওকে ছেড়ে দে, ও সন্তান সম্ভবা, ওকে ডিস্টার্ব করিস না, তোদের কি লাগবে বল, আমরা দেব, কিন্তু ওকে ছেড়ে চলে যা। বলে আচ্ছা ঠিক আছে, একটা খাসি দিবি এবং একটা মোরগ দিবি। তখন বলে যে না, ওর জামাইয়ের তো এত সামর্থ্য নাই, এখন খাসি কিনবে কিভাবে, একটা মোরগ দিব, যা তুই চলে যা। প্রথমে মানতে চায় না, আচ্ছা ঠিক আছে মোরগ দিবি, কিন্তু মোরগটা একটা জায়গার কথা বলে ওইখানে রেখে আসবি, কাছাকাছি একটা জায়গা, ওই বাড়ির কাছে আর কি। বলে আচ্ছা ঠিক আছে দেব। এরপরে তিনি সেন্সলেস হয়ে যান, মানে আব্দুল রাজ্জাক ভাইয়ের ওয়াইফ সেন্সলেস হয়ে যান। তো তারপরে ওনাকে জ্ঞান ফেরানো হয়, জ্ঞান ফেরানোর পর আবার দোয়া দরুদ পড়ে ফু দেওয়া হয়, তারপর ওনাকে হালকা গরম পানিতে গোসল করানো হয়, এবং উনি একদম স্বাভাবিক হয়ে যান। এই যে এতক্ষণ ধরে যে ঘটনাগুলো ঘটছিল, উনি কিছুই বলতে পারেন না যে আসলে কি হচ্ছে। তো যাই হোক, ঘটনা যেটা ঘটে সেটা হলো যে এরপরে কিন্তু সবকিছু স্বাভাবিক, ওনার একটা কন্যা সন্তান হয়, ওনাদের ঘর আলো করে। তো এই যে ঘটনা যে ঘটলো, ওনার প্রেগনেন্সি 3 মাস সময়, এই যে মোরগ যে দিতে হবে, এটা করতে হবে, এটা বিভিন্ন কারণে ওরা ভুলে গিয়েছিল, আজ দেই, কাল দেই, এখন দেই, পরে দেই, এগুলো করতে করতে একটা সময় তাদের মানে ঘর থেকে এই বিষয়টা চলে যাওয়ার পরে তাদের মাথা থেকেও আস্তে আস্তে এই বিষয়টা হারিয়ে যায়। তো যাই হোক, ওনাদের ঘর আলো করে একটি কন্যা সন্তান আসে। তো এক রাত্রে ওনারা ঘুমিয়েছিলেন। এই আব্দুল রাজ্জাক ভাই, উনি ওনার যে বাসা সেখানে উনি ফিল করছিলেন যে ঘরের বাইরে কেউ একজন হেঁটে আসছে, কিন্তু হেঁটে আসলে প্রত্যেকটা পদক্ষেপে এমন শব্দ হচ্ছে, কারণ সমস্ত শরীর যদি। আপনারা শুনছেন ভয় পিপাসা ইউটিউব চ্যানেল। পৃথিবীর বাছাইকৃত সব ভয়ানক সত্য ঘটনা, এরকম আরো হারকাপানো ঘটনা শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। ঢিলা ঢালা শিকল দিয়ে আবৃত করে দেওয়া হয় বা আবৃত অবস্থায় থাকে। সে হেঁটে আসলে শিকলের এক ধরনের ছলাৎ ছলাৎ শব্দ, এটা কি নুপুরের শব্দ না, কিন্তু শিকলের শব্দ, এই ধরনের শব্দ হয়। পায়ে যদি শিকল পরানো থাকে এক ধরনের শব্দ হয়, মনে হচ্ছে এইরকম কেউ একটা মানুষ বা কোনো একটা অবয়ব তার সমস্ত শরীরে হাতে পায়ে শিকল পরানো আছে, সেভাবে হেঁটে হেঁটে তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। তো এরকম শব্দ তিনি শোনেন। এর পরের দিন সকালবেলায় দেখে তার মেয়ে অসুস্থ, খুবই অসুস্থ। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, ডাক্তার তাকে আইসিইউতে রাখে, কিন্তু সকলকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে তার কন্যা সন্তানটি মৃত্যুবরণ করে। হঠাৎ করে কেন এই অবস্থা হলো কেউ বুঝতে পারে না। হঠাৎ করে কেন অসুস্থ হয়েছিল, কেন এরকম হলো? সুস্থ স্বাভাবিকভাবেই তো রাত্রে ঘুমিয়েছিল তার মেয়ে। তো দীর্ঘ সময় লেগেছিল মেয়ের এই শোক কাটিয়ে উঠতে।
এরপরে তার স্ত্রী আবারও প্রেগনেন্ট হন এবং আল্ট্রাসাউন্ডে একটা সময় ধরা পড়ে তিনি পুত্র সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। তো এর মধ্যে আর কোনো খারাপ কোনো ঘটনা ঘটে নাই, কোনো জিন ভূতের কোনো উপদ্রব বা কোনো প্যারানরমাল কোনো কিছু হয় নাই। তো তিনি যখন পুত্র সন্তান জন্ম দেন, এর অল্প কয়েকদিন পর হঠাৎ করে তার সেই সন্তানটিও অসুস্থ। প্রথম সন্তান হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পরপরই মারা যায়। এবারও যেহেতু সেই সন্তানটি মানে ছেলে সন্তানটি হঠাৎ করে অসুস্থ, ওই ভয়টা তাদের মনে কিন্তু কাজ করেছিল। দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেই ছেলের সন্তানকে মৃত ঘোষণা করেন। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন যে দুইটা সন্তান পরপর, প্রথমে কন্যা সন্তান গেল, পরে ছেলে সন্তানের এই অবস্থা, সেই পিতামাতার মনের অবস্থা কেমন হতে পারে। এদিকে তার স্ত্রী ওই পুত্র সন্তানকে কোলে মানে জড়িয়ে রেখেছেন, আর নামাচ্ছেন না, কারণ তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন। এর মধ্যে ঘটে এক অলৌকিক ঘটনা। হঠাৎ করে তার সন্তান কেঁদে ওঠে। তো ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছিল, পালস পাচ্ছিল না, হঠাৎ করে সেই সন্তান কেঁদে ওঠে, তার মানে সন্তান জীবিত আছে। তো আবার চারদিকে হই হই রই রই পড়ে যায় যে এই মৃত সন্তান জীবিত হয়ে গেছে। আসলে এটা অনেক সময় এটা মেডিকেল সায়েন্সেও এটার একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে, কখনো কখনো এরকম হতেই পারে। এটা যদিও সেটা খুব কম হয়, কিন্তু এটা হয়, এরকম অনেক নজির রয়েছে। তো যাই হোক, সবাই বাচ্চাকে দেখতে আসে, সবাই খুশি, ডাক্তাররাও খুশি যে না, এরকম অবস্থা থেকে আল্লাহ তাআলা একটা সন্তানকে আবার সুস্থ করেছেন। তো দেখা যায় সন্তানের সবকিছু ঠিক আছে, তার পালস ঠিক আছে, হার্টবিট ঠিক আছে, সব মানে এভরিথিং সবকিছু ঠিক আছে। হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়, ওনারা খুশি মনে চলে আসেন। তখন ওই যে ওনার যে খালা শাশুড়ি নানি শাশুড়ি, ওনারা বলেন আচ্ছা তোরা কি ওই মোরগটা দিয়েছিলি? তখন তাদের মনে হয় যে আহা, এই জিনিসটা তো ভুলে গেছিলাম, এই জিনিসটা তো দেয়া হয়নি। তারা খুব আফসোস করে এবং তারা চিন্তা করে হয়তো এই কারণেই তাদের কন্যা সন্তানের সাথে এই ঘটনাটা ঘটেছে। তা না হলে আগের রাত্রে এই ধরনের শিকলের শব্দ তারা কেন শুনেছিল? তো যাই হোক, ওনারা তাদের ওয়াদা মাফিক ওই নির্দিষ্ট জায়গায় ওই মোরগটি রেখে চলে আসে। এরপরে এখন পর্যন্ত কোনো ঘটনা তাদের সাথে ঘটেনি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। এখানে একটি বিষয় বলে রাখা ভালো। প্রিয় লিসেনার্স, আমরা বিভিন্ন ঘটনা বলার সময় আমরা বলি যে জিনেরা এটা চেয়েছে, ওটা চেয়েছে, অমুক জায়গায় ভোগ দিতে হবে, অমুক জায়গায় তমুক কিছু দিতে হবে, তারপরে অমুক জায়গায় মানত করতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব স্পর্শকাতর। এই কারণে আমি বলছি, সেটি হচ্ছে যে কোনো ওয়াদা যদি করা হয় এবং সেই ওয়াদা মাফিক যদি কাজ হয়েও যায়, তাহলে সেই জিনিসটা করতে হবে। কিন্তু মানত করার ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। মানত করতে হবে বৈধ জায়গায়। কোনো এমন জায়গায় মানত করা যাবে না যেই জায়গায় মানত করলে শিরক হতে পারে, এবং আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত হয়ে যায় এমন কোন জায়গায় কোনো মানত করা যাবে না। অনেক সময় জিনেরা তাদের এই বিষয়টা আসলে মানত না, অনেক সময় তারা যেটা করে সেটা হলো কোনো একটা জায়গায় দীর্ঘ সময় থাকলে তারা ওই একটা জায়গায় কোনো কুরবানি করতে বলে। তাতে কি হয়, ওদের ওই জায়গার মোহটা কেটে যায়। তো এই ধরনের কোন একটা ব্যাপার জিনেরা ফলো করে। এখন এই বিষয়টি আসলে অ্যাকচুয়ালি কি হয়? আপনারা শুনছেন ভয় পিপাসা ইউটিউব চ্যানেল। পৃথিবীর বাছাইকৃত সব ভয়ানক সত্য ঘটনা, এরকম আরো হারকাপানো ঘটনা শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে এটা ওই জিনিসটা নিয়ে তাদের কি মানে উপকার হয় বা তারা আসলে কি করে, এটা সম্পর্কে আসলে এটা তো অদৃশ্য জগতের জ্ঞান, এটা জিনেরাও নিজেরা বলতে চায় না কাউকে। যার কারণে এটা কি আসলে মানত নাকি, এটা কি এটার ফলে কি কোনো শিরক হচ্ছে না কি হচ্ছে, এটা বোঝাটা বেশ কঠিন। তবে বাহ্যিক ভাবে মনে হতে পারে এটা শিরক হচ্ছে, তবে অ্যাকচুয়ালি এর ভেতরে মানে অন্তর্নিহিত তাৎপর্যটা আমরা ঠিক জানতে পারি না, কারণ জিনেরা এই বিষয়গুলো সহজে প্রকাশ করতে চায় না। এটা হয়তো বা খুব সহজভাবে প্রকাশ করলে বা জানাজানি হলে তাদের ব্যাপারগুলো মানুষ বুঝে ফেলবে,
এই জন্য হয়তো তারা মানুষের সামনে এটা ডিসক্লোজ করে না বা প্রকাশ করে না। কিন্তু আমাদের এই সমস্ত বিষয়ের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত যে এই জিনিসগুলো যদি পারতপক্ষে আমরা না দিয়ে অন্য কোনো ভাবে সমাধান করতে পারি, তাহলে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেভাবে সমাধানটা করার। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর এই ঘটনার কয়েকটি জায়গায় আমাকে খুব দাগ কেটেছে, স্পেশালি তার সন্তানের, প্রথম সন্তানের মৃত্যু, আবার দ্বিতীয় সন্তানের হঠাৎ করে আবার সুস্থ হয়ে যাওয়া। এই বিষয়টা আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। আশা করছি প্রিয় লিসেনার্স এটি আপনাদেরও ভালো লেগেছে।